মনিতে লাগছে চরিত্র দেখিয়া মনিতে লাগছে আমার মনেতে লাগিছে ওমা বসেছ কীর্তন শুনতে, মন যেন এদিক ওদিকে না যায়, নাহলে প্রত্যেকটা কথার মধ্যে অমৃত আছে, প্রত্যেকটা কথার মধ্যে জ্ঞান আছে, প্রত্যেকটা কথার মধ্যে ভক্তি আছে। যদি ধরতে পারো তবেই ধরা হলো, আর যদি ধরতে না পারো তবে ছুটে যাবে। বুঝিয়ে নাও কথাগুলো কি বলছেন পদকর্তা। দারুণ সংসার চরিত্র দেখিয়া। আচ্ছা তোমরা তো সংসার করেছো, ও বাবা তোমরা তো সংসার করেছো, তো সংসার নিয়ে কোনোদিনও বিচার করেছো? হে সংসার, তোর ভেতরের বৈশিষ্ট্যটা কোনদিন ভেবে দেখেছো এর মধ্যে কি আছে, যাকে সারাটা জীবন আমি দিয়ে দিলাম, বিনিময়ে তার থেকে কি পেলাম? প্রশ্ন করেছো সংসারকে কোনদিন? এ সংসার, সারাটা জীবন তো আমি তোকে দিলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? আমরা করিনি, কিন্তু বৈষ্ণব পদকর্তা করেছে। বৈষ্ণব পদকর্তা প্রশ্ন করতে গিয়ে দেখলেন সংসারের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা জেনেও অজানা, বুঝে পাবো। তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য, তার মধ্যে কলিযুগের বৈশিষ্ট্য। এই কলিযুগ সবাই বলে না কথায় কথায়, বাবা কলিযুগ কি না হতে পারে, বলে না কলিযুগ মানে অনেক কিছু হতে পারে। তাই বললেন এই যে কলিযুগ, এই কলিযুগের সংসারের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এই কলিযুগের সংসারের মধ্যে কিছু কিছু চরিত্র দেখা যায়, যেগুলো প্রত্যেকটা মানুষকে গ্রাস করবে কিন্তু মানুষ ধরতে পারবে না। কে বললেন এই বৈশিষ্ট্যগুলো? যিনি শেষ দিনে আমাদেরকে নিয়ে যাবে, সেই যোগ রাজা। যোগদেব চেনো তাকে? যোগ রাজাকে দেখেছো? শুনেছি না, কিন্তু তাকে যেদিন দেখবে সেই দিন আর জগতের থাকবে, সেই দিন বড় যাবে। ওই যোগ রাজা শিক্ষা দিলেন যে কলিযুগের কিছু কিছু বৈশিষ্ট্যের জন্য কলিযুগ শ্রেষ্ঠ, মানে ভালোকে শ্রেষ্ঠ নয়, খারাপের শ্রেষ্ঠ। সেই বৈশিষ্ট্যগুলো, প্রথম বৈশিষ্ট্য, মায়েরা মিলিয়ে নাও তোমাদের কথা। কলিযুগের প্রথম বৈশিষ্ট্য হলো এক কলসি যুদ্ধ থেকে 7টা কলসি পূর্ণ হয়, কিন্তু সেই 7 কলসি যুদ্ধ যখন একটা কলসিতে ঢালা হবে তখন সেটা আর পূর্ণ হবে না। তোমরা জানো প্রথম বৈশিষ্ট্য এটা। দ্বিতীয় বৈশিষ্ট্য, কলিযুগে পথ হবে বিপদ, বিপদ হবে পথ। কলিযুগে আপন হবে পর, পর হবে আপন। কলিযুগে রক্ষক হবে ভক্ষক। কলিযুগে বিষ হবে অমৃত, অমৃত হবে বিষ। কলিযুগে বাঘ্র শৃগালের মাথায় ধরবে ছাতা। কে বলছেন? যোগরাজ। কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজকে যোগরাজা শিক্ষা দিচ্ছেন। যখন যুধিষ্ঠির
রাজ্যপাট পেয়ে গিয়ে স্বর্গের দিকে গমন করছে, তখন তার উত্তরসূরি বলেন, হে যমরাজ, আমি তো আপনার মানস পুত্র, তো আপনি যদি আমায় বলেন যে কলিযুগ কেমন হবে, তাহলে আমি আগে থেকে এই জীবকে বলে রাখবো, আমার উত্তরসূরিকে বলে রাখবো, যাতে তারা কলির প্রভাবে না পড়ে। বললেন উত্তরসূরিদের। যমরাজ একটা একটা করে এই বৈশিষ্ট্যগুলো বললেন। প্রথম বৈশিষ্ট্য কি বললেন মা? প্রথম বৈশিষ্ট্য বললেন, এক কলসি দুগ্ধ থেকে 7টা পূর্ণ হবে, কিন্তু সেই 7 কলসি দিয়ে একটা পূর্ণ হবে না। মিলিয়ে নাও। এর তাৎপর্য হচ্ছে, এক মায়ের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। এখন তো মানুষ একটা দুটো সন্তান নিচ্ছে, তো আগেকার দিনে একটা বাবা মা 7টা 8টা 10টা সন্তান থাকতো না। তো একটা মায়ের পেট থেকে 7টা সন্তান ভূমিষ্ঠ হবে, যমরাজা বললেন। সেই 7টা সন্তানই মাতৃস্তন পান করবে, মাতৃদুগ্ধ পান করবে। মাতৃদুগ্ধ পান করে তারা বড় হবে। বড় হওয়ার পরে হাইলে কলির প্রভাব। সেই 7জন সন্তান যখন বড় হবে, সেই 7টা সন্তান মিলে ওই একটা বাবার, ওই একটা মায়ের দুবেলা দুটো পেট ভরে খাবার দিতে পারবে না। একজন থেকে 7জন হলো, কিন্তু সেই 7জন মিলে ওই একটা বুড়ো মায়ের বা একটা বুড়ো বাবার পেট ভরে দুবেলা দুটো খাবার দিতে পারবে না। এটাই কলিযুগ। বিদায় গৌর হরি। ওই বৃদ্ধ বাবা মাকে ভিক্ষা করে হাত দিয়ে রান্না করে খেতে হবে। তবে সব ছেলেরা এইরকম হয় না। কিছু কিছু ছেলে আছে যারা দেবতুল্য, তারা পিতা মাতা সেবা, তারা কিন্তু ওই রাক্ষসের মধ্যে পড়লো না, তারা দেবতার মধ্যে পড়লো। প্রথম বৈশিষ্ট্য, এক কলসি থেকে 7টা ভরলো, মানে এক মা থেকে স্তনপান করে 7টা সন্তান, কিন্তু সেই 7জন মিলে একটা মায়ের একটা বাবার দুবেলা দুটো খাবার দিতে পারবে। কলিযুগে দ্বিতীয় বললেন, বিষ হবে অমৃত, অমৃত হবে বিষ। কলিযুগের অমৃত কি বাবা জানো? কলিযুগের অমৃত হচ্ছে হরিনামামৃত, যার প্রতি মানুষের রুচি থাকবে না। এই হরিবল 1000টা হিন্দি গান বলতে পারবে মুখস্থ, কিন্তু এই কলিযুগের যে পতিত পাবন নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অনেকেই বলতে পারবে না। মাত্র 16টা নাম 32টা অক্ষর, অনেকেই সঠিকভাবে বলতে পারবে না, কিন্তু তাকে হাজার হাজার হিন্দি গানের মুখস্থ। তো যেটা কলিযুগে অমৃত, সেটাকে মানুষ ভুলে ফেলবে, আর যেটা বিষ সেটাকে গ্রহণ করছে। কলিযুগের অমৃত হরিনামামৃত, কলিযুগের অমৃত হরি গুণামৃত, চরণামৃত। মানুষ চরণামৃত, আগে সবাই আমরা ছোট যখন ছিলাম লাইন দিয়ে খালি বসে থাকতাম চরণামৃত খাবো, ওই খেয়েছিলাম বলে আজকে এই জায়গায়। হ্যাঁ, ওই গান টান হতো, আমরা মা বাবারা নিয়ে আসতো, তোমরা যে বাচ্চাদের নিয়ে এসছো খেলাধুলা করছে, মা বাবা কীর্তন শুনছে, আমরা ছোট কীর্তনের কি বুঝি, তাই যেখানে চরণামৃতর প্রসাদ দিত ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ওই বারবার তিলক দিত, চন্দ্রামৃত খেতাম, আবার তিলকটা মুছে আবার চন্দ্রামৃত খেতাম। এটা ছোটবেলার একটা কথা বলছি, মনে পড়ে গেল। এখন আর চন্দ্রামৃত আর তিলকের প্রতি মানুষের ঝোঁক নেই, কিন্তু দেখো চরণামৃতর জায়গায় যে ঝালমুড়ি হ্যান্ডেল ইত্যাদি থাকতো, সেগুলোর প্রতি মানুষের আলাদা করে একটা ঝোঁক হয়ে যায়। কলিযুগের বিষ এই হরিনাম থেকে দূর সরিয়ে আমরা কলিযুগের বিষ গ্রহণ করছি। কলিযুগের অমৃত আবার দুগ্ধকেও বলা হয়েছে, কিন্তু এখনকার দিনে বেশিরভাগ মানুষের গরুর দুধ আর সহ্য হয় না। কোনো আত্মীয়ের বাড়ি বাড়ি গেলে কি চাবো, দুধ চা নেবো না, দুধ চা করো না, বললে একটু লাল চা খাবো, বলে কেন, দুধ সহ্য হয় না, অমৃতটার পেটে আর সহ্য হচ্ছে না। কিন্তু যেটা ধরো যে বাবা গরুর দুগ্ধ, সেটা কিন্তু অমৃত তুল্য।
গ্রহণ করছে। কিন্তু ওই কলিযুগের ওই বধূত্ব ছেড়ে যদি আর একটা বিষ আছে, তোমাদের এখানে আছে কিনা জানি না বাবা, ছোট্ট দোকান শহরের এলাকায় দেখবে, ছোট্ট দোকান, আগে টাকা দাও তারপরে একটা বোতল বেরিয়ে আসে। হ্যাঁ, একটা বোতল বেরিয়ে আসছিল, ওটার প্রতি এখন মানুষের খুব আগ্রহ। এমনকি ওই শেষের দিনের যাত্রায় যেদিন একজন ইহজগৎ থেকে পরজগতে চলে গেছে, সবাই বলছে হরিবল বলো হরিবল, কিন্তু ওই শেষের দিনের যাত্রাতেও ব্যবস্থা আছে তো, তাহলে আছে না হলে হয় আমার অনেক লাভ। তো যেগুলো বিষ, সেই বিষগুলোকে মানুষ অমৃতের মতো গ্রহণ করছে, আর যেগুলো অমৃত সেগুলোকে আস্তে আস্তে দূরে সরাচ্ছে। ও বাবা, ও মা, একটা গোয়ালা সারা মাস দুধ দেওয়ার পরে পয়সা পায়, আর বিষটা কেনার জন্য আগে টাকা দিতে হয়, এই টাকা, তারপরে বিষটা দেবে। হ্যাঁ, কোথায় আমরা পৌঁছেছি? তাহলে বিষ আর অমৃত, বুঝতে পারছো বাবা? আচ্ছা, যারা যারা সিগারেট, বিড়ি বা তামাক খায়, স্পষ্ট একটা উদাহরণ আমি আগে ক্ষমা চেয়ে দিচ্ছি তাদের কাছ থেকে। দেখবে ওই সিগারেটের প্যাকেটে, ওই তামাকের প্যাকেটে সুন্দর করে লেখা আছে যে তামাক সেবন মৃত্যুর কারণ, ধূমপান মৃত্যুর কারণ, লেখা আছে না বাবা? কিন্তু বলুন তো, যারা ধূমপান করছে, যারা তামাক সেবন করছে, তারা কি ছাড়তে পারছে না? হ্যাঁ, দেখছে যেটা খেলে মৃত্যু হবে সেটা বিষ, কি লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ প্যাকেটের ওপরে, কিন্তু তবুও তামাকও খাচ্ছে, আবার সিগারেটও খাচ্ছে। তাহলে আমরা বলি কি জেনে শুনে বিষ পান করছি? আর যেটা হরিনাম, হরিগুণ কীর্তন, যেটা চরণামৃত, অমৃত, সেগুলোকে আমরা দূরে শেষ করি, সরিয়ে দিয়েছি। কলিযুগের পর হবে আপন, আপন হবে পর, পরের বৈশিষ্ট্য। একটা ছেলেকে একটা মা যখন মানুষ করে, রাধে রাধে, একটা ছেলেকে বাবা যখন মানুষ করে, মাটা হয়তো ঘরের থেকে মানুষ করছে, কিন্তু বাবাটা বাইরের থেকে যত ঘাম আছে সব পায়ে ফেলে, বলে না মাথার ঘাম পায়ে ফেলে ছেলেটাকে মানুষ করবে। তোমরা যখন একটা ছেলেকে মানুষ করো, ছেলেটা কত কষ্ট করে মানুষ করা হয়, কিন্তু সেই ছেলেটা যখন একটা পরমাণুর সঙ্গে সম্পর্কিত হয়, তখন দেখবে যে ওই ছেলেটা কিন্তু আর নিজের থাকে না, থাকে গো। তাহলে যেটা পর সেটা আপন হয়ে গেল, আর যেটা আপন সে কিন্তু আস্তে আস্তে পর হয়ে গেল। কলিযুগে পথ হবে বিপদ, বিপদ হবে পথ। পথ মানে রাস্তা। এই যে তোমাদের এখানকার রাস্তাটা আগে অনেক ভালো, মানে ছিল, চালু রাস্তা ছিল, এখন দেখছি জল কাদা হয়ে গেছে। নতুন নতুন রাস্তার সৃষ্টি হবে, আর পুরনো রাস্তাটা ওই রকম বাদ চলে যাবে। যেমন এখন তোমরা মালদাবাসী, আমরা ওই বাইপাস দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে, হয়েছে না গো? তার আগে একটা সেতু হয়েছে। আগে আমরা সবাই মঙ্গলবাড়ি ঘুরে মালদা যেতাম, এখন সেতু দিয়ে মালদা মেরে দিচ্ছে। এখন এই বাইপাস হওয়াতে বেশিরভাগ হসপিটাল যারা যাচ্ছে, পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দিনে দিনে পথ হবে বিপদ, আর বিপদ হবে পথ। তোমরা জানো কি জানো না, এখানে বয়োজ্যেষ্ঠ আছে, আগে কিন্তু এই রাস্তাটা ছিল না, যেটা রথবাড়ি রাস্তা, আগে কিন্তু ওল্ড বাংলা দিয়ে রাস্তা ছিল, পরে সেটা নারায়ণপুর দিয়ে টানা, এখন আবার নতুন বাইপাস হচ্ছে। মানে আস্তে 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 পথ হলো বিপদ, আর বিপদ হলো হচ্ছে পথ। যেই এখনটা বাইপাস বেরিয়েছে, আগে ওখান দিয়ে মানুষ যেতে পারতো না, জঙ্গলের রাস্তা ভর্তি ছিল, এখন ওটাই মেন রাস্তা। এইরকম বলে যে পথ, এটা তো আমাদের এখানকার উদাহরণ। শাস্ত্রগত দিক দিয়ে হরিনাম মথস্য পন্থা, আমাদের উদ্ধারের একটাই পথ, হরের নাম হরের নাম হরের নাম কালো কালো নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য
ভক্তের কথা। ওগো জীব, মহাপ্রভু এসে দিয়ে গেলেন, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একটাই পথ, সেটা হচ্ছে হরিনামের পথ। কিন্তু আমরা সেই হরিনামকে গ্রহণ না করে, হরিনামের পথে না গিয়ে ওই আজে বাজে জয় যাবতীয়। আচ্ছা, একটা সোজা উদাহরণ দিই। এখানে তোমাদের এখানে দাঁড়িয়েছে আমি নবকিশোর, বলো তো এখানে কোনো কীর্তনে নবকিশোর না দাঁড়িয়ে যদি এখানে কোনো সিনেমার নায়ক নায়িকারা অর্কেস্ট্রা প্রোগ্রাম করতো, তাহলে এখানে জায়গা দেওয়া যেত? কি গো, জায়গা দেওয়া যেত? তখন তোমরা ঢুকতেই পারবে না, দম বন্ধ হয়ে মরে গেছে। এত ভিড়। তাহলে ওটা যদি উদ্ধার হবে, কোনো হিন্দি গান শুনে নায়ক নায়িকাকে দেখে কি উদ্ধার হবে? কিন্তু ওখানে মানুষ ভিড়। আর যেটাতে উদ্ধার হবে সেখানে মানুষ না, বাবা এখন বয়স হয়নি, বুড়ো হয়ে গেছে, তাও বলছে বয়স হয়নি। আবার কেউ বলছে 3 দিন তো আছে, যাবো আজকে বাড়িতে একটু ঘুমাই, সিরিয়াল গেল দেখে। ওই হরিনামের পথের দিকে মানুষ নাই। কিন্তু অকাজ কাজ যদি বলে চলবে আজকে আমরা উল্টোপাল্টা খেয়ে নেই, অনেক লোক। কিন্তু হরিনামের চলে একটু ভোগ যায়, একটু ভিক্ষা করে নিয়ে আসে, লোক পাবে। এইরকম পথ হবে বিপদ, বিপদ হবে পথ। কলিযুগে রক্ষক হবে ভক্ত। রাধে রাধে রাধে। তোমরা বর্ডার এলাকায় এই যে দেখতে পাচ্ছি বর্ডার। আচ্ছা বলো তো, যারা এখানে রক্ষণাবেক্ষণ করছে তারা যদি ঠিক থাকে তাহলে ওপরে করে কিছু যাবে তো? হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় যে ঠিক আছে দাও, টাকা করে দাও, যে উল্টো দিকে পাবি তাকিয়ে আছে। মানে যাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ফসলকে রক্ষা করার জন্য বেড়া দিলাম, আর বেড়াতেই যদি ফসল খায় তাহলে কে রক্ষা করে? হ্যাঁ, রক্ষক হবে ভক্ত। যাকে আইন ইত্যাদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ভক্ষণ করে ফেলবে। তাই এগুলো হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। প্রত্যেকটাই ঠিক বললাম তো, না ভুল বললাম? সব ঠিক আছে? আস্বাদন করো। দারুণ সংসার চরিত্র দেখিয়া মনে লাগছে কাল সাপের মুখে বসত মিলিয়ে না। কাল সাপের মুখে বসত করেছি। কাল সাপ, আমার কথাগুলো বুঝতে পারছো? সাপ মানে তো তোমাদের সামনে একটা মণিগুলা একটা বিষয় তোমাদের সামনে ফুটে উঠে। এই যে সাপ, তোমরা অনেক রকমের সাপ দেখেছো, ঘোড়া, ঘোড়া, গোকুড়ো, কেউটে, কালাজ, মাছওয়ালা, দারাস, এই সমস্ত সাপগুলো তোমরা দেখেছো, তাই তো কথা? আচ্ছা, কাল সাপ বলে একটা সাপ আছে, তুমি দেখেছো কোনোদিন? রাধে রাধে। জগতে একটা সাপ আছে, যে সাপটার নাম কাল সাপ, দেখেছো? ওই সাপ একদিনই দেখা দেয়। সেই সাপ থাকে কোথায়? সেই সাপ থাকে যমরাজের হাতে। যখন দেখবে যার সময় হয়ে গেছে, যমরাজ ওই সাপকে পাঠিয়ে দেয়, যা গিয়ে তার আত্মাটাকে নিয়ে আয়। ওই সাপ গিয়ে আত্মাটাকে নিয়ে হরিবল। যে সাপটা যমরাজের হাতে থাকে, সেই সাপটার নাম হচ্ছে মৃত্যু।
কাল সাপ, ওটার নাম মৃত্যু। গৃহজগতে ঘোড়া ঘোড়া গোখরা কেউটা কামড় দিলে মানুষ বাঁচে, কিন্তু কাল সাপ যদি একবার কাউকে কামড় দেয় তাহলে সে আর কোনোদিনও বাঁচে না। শুনেছ কি যে কেউ মরে গিয়ে বেঁচেছে? শোনা যায়। কাল সাপের বসত করেছি, কখন কি জানি কি হয় গো, কখন কি জানি কি হয়। রামকৃষ্ণদেব বললেন ওই মৃত্যুরূপ কাল সাপ এমন এই জগৎ, একজনকে যখন গ্রাস করে সে তখন মরা হয়ে যায়, তুলসী তলায় তাকে বের করে দেয়। রাধে রাধে। তুলসী তলায় তাকে বের করে দেয়, বলে সে হয়ে গেল বডি বা মরা। তখন আর নাম থাকে না, এই বডি নিয়ে গেছে, তখন আর ওই নাম ধরে বলে না যে অমুক বাবু অমুক জন অমুক, তখন বলে বডি উঠেছে, বডি নিয়ে গেছে, মরাটা উঠেছে, এগুলো নাম আর নেই, নাম হরিবল হয়ে গেছে। তাই তো রামকৃষ্ণদেব বললেন গো, একজন মারা গেলে তার পাশে বসে বসে তিনজন কান্না করে, কান্না করে আর বলে হায় 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 আমার আপনজন চলে গেল, আমার অন্তরঙ্গজন চলে গেল, আমার প্রিয়জন চলে গেল, এই বলে কান্না করে। কিন্তু তিনজনের একজনও ভাবে না যে একদিন আমাকেও এইরকম পড়ে থাকতে হবে, আমার পাশে বসেও কেউ না কেউ কান্না করবে, কেউ সবাই বলে আমি যে এইরকমই থাকবো, কিন্তু একদিন আমাদেরকে এই সুখের সংসার এই জগৎ যাকে আমি সুখ বলছি সব ত্যাগ করে যে চলে যেতে হবে, এটা কোনোদিনও কেউ ভাবে না। কলিযুগের বৈশিষ্ট্য। কাল সাপের বসত করেছি, কখন কি জানি কি পরের লাইনটাতে আরো প্রশ্ন পদকর্তা তোমাদেরকে আমাকে, এই যে নিজেকে প্রশ্ন, সুখেরও লাগিয়া সুখেরও লাগিয়া এ ঘর মাধুরী, নিজেকে প্রশ্ন করছে পদকর্তা, ওরে এই ঘরটা কেন রেখেছিলি? সুখের সুখেরও লাগিয়া এ ঘর মরি দুঃখেরও এই যে প্রশ্ন, মা এখানে তো সবাই সংসার করেছো, কোনোদিনও সংসারকে প্রশ্ন করেছে হে সংসার সারাটা জীবন তো তোমাকে আমি দিলাম, বিনিময়ে তুমি আমায় কি দিলে? সংসার করবে কি দিলাম জানো? তোমাকে দুঃখ দিলাম, তোমাকে ব্যথা দিলাম, তোমাকে রোগ দিলাম, তোমাকে শোক দিলাম, তোমাকে যন্ত্রণা দিলাম,
বাঁধিনু করিনু দুঃখের ওমা সবাই সংসারের মধ্যে সুখ খুঁজে বেড়ায়, কিন্তু সব সুখ এই সংসারে। সংসারে শুধু জ্বালা যন্ত্রণা দুঃখ। সংসারে যদি সুখ থাকতো ওই ডাক্তারখানায় এত ভিড় হতো না। সংসারে যদি সুখ থাকতো হসপিটালে এত ভিড় হতো না। সংসারে যদি সুখ থাকতো ওই রাস্তা ঘাটে ট্রেনে ট্রামে এত ভিড় হতো। সবাই খালি সুখের জন্য ছুটো ছুটি ছুটো ছুটি ছুটো ছুটি। ভগবান বলছে সুখ ওখানে নেই। সুখ আছে কোথায় জানো? সুখ আছে গোবিন্দের চরণ তলে, সুখ আছে হরি নামে, সুখ আছে ভগবানের নামে। তুমি এখানে সুখের রাখিয়া এঘর বাঁধিনু করিনু দুঃখের জালে। রাধে রাধে রাধে। ওই যেখানে সেট থাকে মাইক সেট, তার আশেপাশেই ওই মাইকম্যান বা ইলেকট্রিশিয়ানকে রাখতে হয়। ওরা ওদেরকে বাড়িটা মানে অনেক দূরে দিয়েছে। কমিটির লোকদের বলি ওদের বাড়িটা মানে একটু দূরে চলে গেছে, ও অত দূর থেকে আসতে যেতে সময় লাগবে। ওই আশেপাশের একটা বাড়ি দেবে যেখানে থাকবে। এটাও একটা কলিযুগের প্রভাব। মন দিয়ে কিন্তু শুনতে মনটাকে ভাঙছে। তোমাদের দোষ নেই, হ্যাঁ তোমাদের দোষ নেই। আশা করি তবু আমি চেষ্টা করছি তারপর। তাই আমরা যে সংসার করি সুখের আশাটা, কিন্তু সেখান থেকে দুঃখ ছাড়া অন্য কোনো কিছু আর পাই না। সর্বক্ষণ দুঃখ জ্বালা যন্ত্রণা আমরা সর্বক্ষণ অনুভব করি। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু করিনু দুঃখেরও করি। তোর মানে ঢেউ। সমুদ্রে গেলে যেমন ঢেউয়ের শেষ হয় না, একটার পর একটা ঢেউ আসতেই থাকে। এই সংসারেও আমরা যখন সংসার করেছি, এখান থেকে আমাদের এই সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণা ঢেউ একটার পর একটা একটার পর একটা লেগেই আছে। তবু আমরা সংসারকে আঁকড়ে ধরে আছি, ভগবানের ভজন সাধন করছি। তাই বললেন সুখেরও লাগিয়া এ ভগবান করিনু দুঃখেরও করে। যেমন জলন কারেন্ট চলে গেল। এখন তো কারেন্ট হয়েছে, আগেকার দিনে তো কারেন্ট ছিল না। এই সন্ধ্যা লাগলে আমরা প্রদীপ জ্বালাতাম, তাই তো? কেউ হ্যারিকেন জ্বালাতো, কেউ প্রদীপ জ্বালাতো, কেউ মাটির প্রদীপ, কেউ কেরোসিনের প্রদীপ। এখন তো অনেক দূর উন্নত, কারেন্ট হয়েছে, আবার বাড়িতে বাড়িতে ইনভার্টার। যখন আমাদের কারেন্ট চলে যায়, ওই কারেন্ট চলে গেলে আমরা বাড়িতে একটা করে প্রদীপ জ্বালাতাম। আর প্রদীপ জ্বালাতে দেখলে ওই প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে আশপাশ থেকে পোকামাকড়েরা এসে লাফাতে লাফাতে এসে ওই আগুনের মধ্যে ঝাঁপে। কি মা দেয় না? প্রদীপ জ্বালালে দেখবে আশেপাশে পোকামাকড়েরা এসে কীটপতঙ্গগুলো এসে লাফিয়ে লাফিয়ে আগুনের মধ্যে ঝাঁপে। বলতো পোকাগুলো মনে মনে চিন্তা করে ওখান থেকে যেন এত দিব্য জ্যোতি, না জানি ওর মধ্যে
কত সুখ কত আনন্দ, এই বলে ঝাঁপ দেয়। কিন্তু আগুনের ধর্মকে, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা। কেউ জেনে হাত দাও আর না জেনে হাত দাও, আগুনে হাত দিলে কিন্তু ছেঁকা খেতেই হবে। পোকাটা তো জানে না যেটা গেলে আমি পুড়ে মরবো, সেই বলে কি আগুন ছেড়ে দেবে গো? একটা পোকা তুই তো জানিস না আমার মধ্যে চলাই তবে ছেড়ে দেবে, ছাড়বে? আগুন ছাড়বে, সে জেনে হাত দাও আর না জেনে হাত দাও, ছেঁকা খেতেই হবে। তদ্রূপ হচ্ছে আমাদের এই সংসার। আমরা জেনে এর মধ্যে ঝাঁপ দিই আর না জেনেই ঝাঁপ দিই, এর মধ্যে ঝাঁপ দিলে কিন্তু জ্বালা আমাদের পেতে হবেই হবে। এই জ্বালা ছাড়া কিন্তু হবে না, সংসারে ঝাঁপ দিলে জ্বালা পেতেই হবে। তাই বললে সুখেরও লাগে এ ঘর বাদুর করিল দুঃখেরও তোরে, তোর মানে ঢেউ, একটার পর একটা ঢেউ আসতেই আছে। যেমন জ্বলন্ত অনল আমার প্রতি কেমন আমার গতি কেমন আমি জ্বলে 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 কেমন হলো আমি জ্বলে 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 পেয়ে গো
গতিও তেমন হবে। একটা পোকা যেমন জ্বলে জ্বলে মরে, আমরা এই সংসারের মধ্যে জ্বলে 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 পড়ে মরি, কিন্তু ছাড়তে পারলাম না। প্রশ্ন পদকর্তা এখানে উদাহরণ দিলেন, একটা বিষটার পোকা। বাবা, ও বাবা, একটা বিষটার পোকা, তাকে যদি ভাতের থালায় রাখা হয় ও বাঁচবে গো? একটা গোবরের পোকাকে ভাতের থালায় উঠিয়ে রাখলে বাঁচবে? আমরা হয়ে গেছি ওই লোক। এই নোংরা আবর্জনার মধ্যে আমরা মনে করছি কত সুখে আছে, কত ভালো আছে। আমরাকে ভালো জায়গাটাও যদি কেউ উঠিয়ে দেয়, আমরা না 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 না, আমরা ওটাই খুঁজছি, ওটাই আমি শিখেছি। তদ্রূপ আমরা এই সংসারের মধ্যে জ্বলে 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 মরলাম, পেয়ে আমরা আমাদের বাংলার বউ জগৎ এখন যার নাম করে উদ্ধার হচ্ছে, আর আমরা বাঙালিরাই আজকে তাকে দূরে সরিয়ে দিচ্ছি। আমরা আজকে গৌরকে চিনি, গৌরের দেশে যাই। এই কিছুদিন আগে রামকেলি আসলো, রামকেলি হলো, রামকেলি থেকে কত দূর ভক্তরা এখানে আসে। এটা গুপ্ত বৃন্দাবন যায়, ওখানে মহাপ্রভু গেছিল, ওখানে ওই চরণে ধুলিতে গিয়ে গড়াগড়ি করে। কিন্তু অনেকে দেখবে এই রামকেলিতে স্থানীয় লোকেরাই যায়, ধরুন কি যাও এত ভিড়ের মধ্যে, এত গরমের মধ্যে, কিন্তু কত দূর থেকে 4 দিন ট্রেনের মধ্যে থেকে এই পুণ্যভূমিতে আসছে। আমরা ঘরে থেকেও যেমন যেমন প্রদীপের তলায় অন্ধকার, সেই রকম আমার মতো জীব, আমার মতো মানে এত জ্ঞান থেকে অন্ধকারে প্রদীপের তলায় পড়ে আছে, অন্ধকার জ্ঞান হলো। আর আমাদের দশা ওই রকম জ্বলে পুড়ে জ্বলে পুড়ে জ্বলে পুড়েই পড়ছি। মনে করছি আমার, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এই সংসারের খেলাটা আমাদের একটা নাট্যমঞ্চ। তোমাদের এখানে দেখবে অনেকে মনসা গান হয়, নাটক হয়, যাত্রা গান হয়। একটা লোক দেখবে রাজার সাজ ছিঁড়েছে, রাজার অভিনয় করছে, সবাই হাত তালি দিচ্ছে, ওটা রাজা রাজা রাজা। কিন্তু দেখা গেল যে সকালবেলা ওই পাঠটা শেষ করে ও ভ্যান চালাচ্ছে বা ভিক্ষা করছে। ওই মঞ্চটা যেমন নাট্যমঞ্চ, এই সংসারটাও আমাদের নাট্যমঞ্চ। আমরা এখানে সবাই নাটক করছি, এই অপরের সঙ্গে একজন আরেকজনের সঙ্গে আবদ্ধ হয়ে নাটক করছি। যেদিন আমাদের নাটক শেষ হয়ে যাবে, সেই দিন কিন্তু আমাদেরকে এই জগৎ ছেড়ে ওই জগতে চলে যেতে হবে, নিজের ঘরে। হ্যাঁ, মন চলো নিজ নিকেতনে। ওরে মন, তুমি নিজের নিকেতনে, নিজের বাড়িতে চলো। এটা তোমার বাড়ি নয়, সংসার বিদেশে বিদেশির বেশে। স্বামীজির থেকে চলে যায়, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন আকারে। মন চলো নিজ নিকেতনে, তোমার নিজের বাড়ি চলো। এটা তো বিদেশি জায়গা, তুমি বিদেশি, আর মনে করছো যে ওই বিদেশি জায়গাটাই আমার নিজের। তাই বললেন বৈষ্ণব পদকর্তা, বললেন কি বললেন, পরের লাইনে কলম দিলেন, কি বললেন, ওইদিকে যেমন বললেন যে আমরা সংসার করলাম, সুখের লাগে এ ঘর ভাবিব করিব সুখের তবে, যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। ইচ্ছায় যেমন জ্বলন্ত অনলে পুড়ে মরছে, আমরাও ওই রকম পুড়ে মরছি। তাই আমাদের দশাটা কেমন হয় জানো, বিষয় অনলে ভর লইয়ে না বললেও নয়, আবার বললেও সময় যায়। একজন মরে, মেরে ফেলার জন্য তাকে বিষ খাওয়ানো হয়েছে, মরেনি, বুঝলে বাবা, তাকে মেরে ফেলানোর জন্য বিষ খাওয়ানো হয়েছে। এবার ছটফট করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। 4 জন মিলে মেরে দিয়ে তাকে
স্থির। বললো তুমি তো মরেই যাবে, তার আগে তোমাকে চিতাই দিচ্ছি। যে লোকটাকে বিষ খাওয়ানো হয়েছে তারপরে তাকে চিতাই দিয়েছে, তাকে খুব ভালো লাগতো? ভালো লাগবে? লাগবে না। কেন লাগবে না? ভিতরটা জ্বলছে বিষের জ্বালায় আর বাইরেটা জ্বলছে আগুনের জ্বালায়। আমাদের দশাটাও সেই রকম। বলে আমরা আবার কোন বিষ পান করেছি আর কোন আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি? আমরা যে বিষটা পান করেছি সেটা হচ্ছে বিষয় বিষ। বিষয় বিষ। বিষয় আমাদের জীবাণী হিয়া জলে জুড়াইতে না কই উপায়, নরোত্তম ঠাকুর বলেছেন। বিষয় বিষাতলে জীবাণী হিয়া জলে জুড়াইতে না কই উপায়। ওই বিষয় বিষ বলে সেটা আবার কেমন? আজকে যদি ব্যাংকে 1 লক্ষ হয়, কালকে কি করে সেটা 2 লক্ষ হবে? আজকে যদি 5 বিঘা জমি হয়, কালকে সেটা কি করে 7 বিঘে হবে? আজকে আলমারিতে 5টা গহনা হয়েছে, কালকে কি করে আর একটা বাড়বে? এই চিন্তাতেই আমরা সর্বক্ষণ ব্যস্ত। ওই বিষয় বিষ। আর আমলটা কোন অনল? সংসার নিচে বসে আছে। বিষয় অনলে ভর লইয়ে দেহ, বিষয় অনলে ভর লইয়ে দেহ, এখন কি উপায় আছে? আমরা তো বিষয় বিষ পান করে নিয়েছি, সংসার করেও ফেলেছি, তাহলে এখন কি আমাদের আর উপায় নাই? ভগবান পাবো না? প্রশ্ন তো জানতে পারে নবকিশোর, আমরা তো সংসার করেই ফেলেছি আর বিষয় বিষ পান করেই ফেলেছি, এখন কি আর মুক্তির কোনো উপায় আছে? কোনো কেউ দিতে পারেনি। আসলেন আমার গৌর, তিনি আসলেন সুধামৃত নিয়ে আসলেন, আর সুধামৃত নিয়ে এসে সুধামৃত দান করলেন। আর দান করার সময় বললেন, অজিত ওই সুধামৃত আমি দিয়ে গেলাম, যেখানে যেখানে সুধামৃত দান করা হবে সেখানে গিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে পড়ে ওই সাধুগুরুর আশ্রয় করে তুমি যদি হরিনাম অমৃত সুধা অমৃত পান করো। বিষয়টা হলো কেউ মরছে, আর ওই মরার সময় যদি 1 ফোঁটা অমৃত দিয়ে দেওয়া হয়, ও মরবে না? ও আর মরবে? কেউ মরছে, তাকে যদি 1 ফোঁটা অমৃত খাইয়ে দেওয়া হয়, সে তো আর মরবে না? মরবে কি? সে মরবে না। কত এই কলি জগতে আমরা সংসার অমলে ঝাঁপ দিয়েছি, বিষয় বিষ পান করেছি, তো আমরা যখন মরার পথে, তো এখনো বাঁচার উপায়, এখনই কি উপায় আছে? পদকর্তা বললেন আছে। বিষ অনলে পড়ল এ দেহ, এখন কি উপায় আছে? বলে এখনো কি উপায় আছে? আছে। দাস অনন্ত কহে সাধু সাধু গুরু চরণ শরণ পাশে, ধরো ধরো চরণ যদি মুক্তি পেতে চাও, আমাদের কাছে যখন গৌরহরি নেই, কিন্তু গৌরের সুধামৃত নিয়ে আর একজন থাকে, তিনি হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব। ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করলে এখনো হলেও হতে পারে।
তাই গৌর হরি আসলেন এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। হরিনাম প্রেম এবং সাধুগুরু বৈষ্ণব নিয়ে জগৎকে উদ্ধার করলেন। গৌর হরি আমার পরস্পর ও মা ও বাবা, তোমরা রূপের পালায় শুনেছো যে গৌর হরি হচ্ছেন পরস্পর। পরস্পর যাকে স্পর্শ করে সে কিন্তু সোনা হয়। এই তো বাবা, পরস্পর যদি লোহাকে স্পর্শ করে লোহা কিন্তু সোনা হয়। কিন্তু আমার গৌর হরি যে সমস্ত সাধুগুরুকে স্পর্শ করেছে তারা কিন্তু সোনা হয়নি, তারা কিন্তু সকলেই পরশপাথর হয়ে গেছে। এবং সেই সাধুগুরু বৈষ্ণবরা যারা পরশপাথর হয়েছে তাদের কাছে যদি আমার মতো অজ্ঞ অজানা কি নরকের ভোগকারী কি সব থেকে নিচু লোক পাপী লোক যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করতে পারি, সাধু চরণ স্পর্শে আমার দেহ পরস্পর হতে পারে। তাই তাই এক পাশ থেকে দাস অনন্ত বললেন সাধু ধন্বন্তরী একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণ আসে, না তো উদ্ধার হওয়া যাবে না। তাই গৌর হরি হরিনামে নিয়ে জগৎ উদ্ধার করলেন। ভাই রে আমার গৌরা গুণা কহনে না যা গৌরের গুণের কথা বলে শেষ করা যায় না। তাই ওগো অন্য কিছু জানতে হবে না, বৈষ্ণব পদকর্তা বললেন ওগো বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানা। বেদ ও বিদ্যা দুই কিছু নাহি নয়নানন্দে ভাবে তো সকল সর্বসিদ্ধি পদতমেতা জানলে সবে জানা জানলে সবে জানা
রাধে রাধে রাধে। গৌরকে জানতে গেলে যে অনেক বেদ বিদ্যা বুদ্ধি দরকার তা কিন্তু নয়। কলিযুগের প্রদীপ পাবন অবতার সবাই গৌরকে জানতে পারে। তিনি কোনো জাতের বিচার করেননি, হ্যাঁ কাউকে বিচার করেন, সবাইকে তিনি গৌর দিয়েছেন, সবাইকে হরিনাম দিয়েছেন, সবাইকে তিনি প্রেম দিয়েছেন। তো গৌরকে যদি একবার এই কলিযুগে কেউ জানতে পারে তার সকল কিছু জানা হয়ে গেল। আর যদি গৌরকে না জানলো, কলিযুগের ভগবান গৌরকে না জানলো, বেদ জানলো, বিদ্যা জানলো, দর্শন জানলো, ইত্যাদি ইত্যাদি জানলো, তার কিন্তু কোনো কিছুই জানা হলো না। তাই যারা গৌর আশ্রয় করেছে তারা কিন্তু মনকে আশ্রয় করেছে, আর যারা গৌর আশ্রয় করেনি তারা কিন্তু এখনো ছুটে বেড়ায়। তাই বেদ বিদ্যা দুই কিছু নাই জানাই, সে যদি গৌর করে দেখে ধনে সেই তো সকলে জানি, সর্বসিদ্ধি করতা সর্বসিদ্ধি Thank you.